যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। মার্কিন প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধবিরতির পথে ইসরায়েল হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রে পরিবারের 6 সদস্যকে হত্যা, নিজেকে মারলেন বন্দুকধারী। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। লেবানন ও গাজায় ইসরায়েলের অনবরত সামরিক হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ শান্তি আলোচনা হঠাৎ স্থগিত ঘোষণা করেছে ইরান। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত থাকার কারণে তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে খসড়া নথি আদান প্রদান বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে। অথচ এই সম্ভাব্য চুক্তির আওতায় যুদ্ধবন্ধ ও দুই দেশের মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ইরানের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি বিশাল আন্তর্জাতিক তহবিল গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। চুক্তির শর্ত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে তাদের আটকে থাকা $24 বিলিয়ন সম্পদ ছাড় এবং সীমিত পরিসরে তেল রপ্তানির সুযোগ দেওয়ার কথাও ছিল। কিন্তু লেবাননে ইসরায়েলি বাহিনী একটি ঐতিহাসিক দুর্গ দখল করে নেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে, যার ফলে বিপুল অঙ্কের এই অর্থনৈতিক প্রস্তাব ঝুলে গেল এবং ইরান আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ালো। যুক্তরাষ্ট্রের একটি বিশেষ শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ করতে রাজি হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর বিনিময়ে লেবাননের রাজধানী বৈরুতে হামলা না চালাতে সম্মত হয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের সঙ্গে কথা বলে এই গোলাগুলি বন্ধের চুক্তি নিশ্চিত করেছেন, যা পরবর্তীতে পুরো লেবাননে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত লেবানন দূতাবাস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতার কথা স্বীকার করলেও কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হিজবুল্লাহ তাদের বেসামরিক নাগরিকদের উপর আঘাত হানলে বৈরুতে আবারও হামলা চালানো হবে এবং বৈরুত শান্ত থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর পূর্ব পরিকল্পিত সামরিক অভিযান যথারীতি জারি থাকবে। এদিকে মার্কিন এই যুদ্ধবিরতি ঘোষণার পরেও মাঠ পর্যায়ে উত্তেজনা কমেনি। হিজবুল্লাহ ইতিমধ্যেই উত্তর ইসরায়েলের 2টি গ্রামে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের লক্ষ্য করে ভারী গোলা ও ড্রোন হামলা চালিয়েছে এবং ইরানও সতর্ক করেছে যে ইসরায়েলের এমন দ্বিমুখী সামরিক আচরণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর শান্তি আলোচনাকে বড় ঝুঁকিতে ফেলবে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহরে পারিবারিক কলহের জেরে নিজের পরিবারের 6 সদস্যকে গুলি করে হত্যার পর নিজেকে মেরে ফেলেছেন 52 বছর বয়সী এক বন্দুকধারী। সোমবার দুপুরে একটি বাড়ি থেকে গুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে এবং পরে শহরের আরও 2টি স্থানে অভিযান চালিয়ে বাকি 2 পুরুষের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশ সন্দেহভাজন হামলাকারী রায়ান উইলস ম্যাকারল্যান্ডকে ধাওয়া করলে তিনি মিসিসিপি নদীর তীরবর্তী একটি সেতুর কাছে ঘেরাও হয়ে যান এবং পুলিশের মুখোমুখি হয়ে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে মেরে ফেলেন। নিহতদের পরিচয় প্রকাশ না করলেও পুলিশ নিশ্চিত করেছে যে তারা সবাই হামলাকারীর পরিবারের সদস্য এবং এই বন্দুকধারীর অতীতেও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল। মাস্কাটিন শহরের একটি পুলিশ প্রধান এই ঘটনাকে পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন, যা যুক্তরাষ্ট্রে পারিবারিক সহিংসতা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেনের হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দিনিপ্রো এবং খার্কিভ সহ দেশটির বিভিন্ন প্রধান শহরে একযোগে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোরের এই হামলায় অন্তত 9 জন নিহত এবং শিশুসহ 60 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগের রাতের আশঙ্কায় সত্যি করে রুশ বাহিনী এই হামলা চালায়, যার ফলে কিয়েভের একটি 24 তলা ও একটি 9 তলা আবাসিক ভবন ধসে পড়ে ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন এবং সাধারণ বাসিন্দারা জীবন বাঁচাতে পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন। গত সপ্তাহে মস্কো কিয়েভের সামরিক ও সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে পদ্ধতিগত হামলার হুঁশিয়ারি দিয়ে বিদেশিদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছিল। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলোস্কি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
চলতি মাসে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোসেটরিতে ইসরায়েল সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। ইসরায়েল প্রতিরক্ষার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ইসরায়েলি অস্ত্র নির্মাতারাও বড় ধরনের ধাক্কা খেয়েছে। কারণ প্রদর্শনীতে কোনো ইসরায়েলি কোম্পানি তাদের আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক ব্যবস্থা প্রদর্শন করতে পারবে না। কেবল আকাশ প্রতিরক্ষা পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। মূলত এক সপ্তাহ আগে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের একটি বিতর্কিত ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার পর ফ্রান্স এই কড়া পদক্ষেপ নেয়, যেখানে তাকে চোখ ও হাত বাঁধা আটক ফ্লোটিলা কর্মীদের সামনে দাঁড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। এই ঘটনার জের ধরে ফরাসি কর্তৃপক্ষ প্রথমে মন্ত্রী বেন গভিরের ফ্রান্সে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় এবং এরই ধারাবাহিকতায় এবার পুরো ইসরায়েলি প্রতিনিধি দলের উপর এই কঠোর কূটনৈতিক ও প্রশাসনিক নিষেধাজ্ঞা আরোপ করল। দর্শক, কে ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।